জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে মহামূল্যবান একটি বিষয়ে জেনে নেব। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলে দিয়েছেন, প্রত্যেক দাদা ও মায়েদের দীক্ষিত অদীক্ষিত সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। তিনি কি বলেছেন, ভিডিওটি লাইক করে প্রচুর শেয়ার করবেন যাতে সবাই এই তথ্যগুলি জানতে পারেন। এই চ্যানেলে নতুন হলে প্রতিদিন ইষ্ট প্রসঙ্গ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন। এবারে বিস্তারিত। তিনি বলেছেন, কোনো কিছুর কারণ যতক্ষণ না আমি খুঁজে বার করছি ততক্ষণ আমি আধ্যাত্মিকতাকে একটা মিরাক্কেলের মধ্যে ফেলে দিই। তারপরে এখানে এসে জিজ্ঞেস করি, আচ্ছা দাদা, আমার ছেলেটা এবারে পরীক্ষায় পাশ করবে তো? আরে, তোমার ছেলে কেমন পড়াশোনা করেছে, কেমন পরীক্ষা দিয়েছে, তার সেই কর্মের উপরেই না তার ফল দাঁড়িয়ে আছে। আমার কথার উপরে তো দাঁড়িয়ে নেই। আর তোমার যদি মনে হয় আমি আচার্যদেব দ্রষ্টা পুরুষ, আমি জানি, তাহলে সেটা তোমার বেকুবি। কারণ রামায়ণেও দেখি সীতা হরণের পরে রাম হাহাকার করে তাকে খুঁজছেন। তিনি যদি পুরুষোত্তম হবেন তাহলে ঘাড় ঘুরিয়ে দেখলেই তো রাবণকে দেখে তার দিকে দৌড়াতেন। তা নয় কেন? কারণ তিনি যখন মানব শরীরে আছেন তখন মানবীয় গুণেই তিনি প্রকাশিত হবেন, অন্যভাবে হবেন না। আর হলেও তিনি সেটা প্রদর্শন করতে পারবেন না। সেজন্যই শ্রী শ্রী ঠাকুর যখন নিজের মাকে, মাতা মনমোহিনী দেবীকে বললেন যে, মা তুই কলকাতা আসিস না, তবুও মা যখন চলে আসেন কলকাতায়, তিনি শ্রী শ্রী ঠাকুর হাহাকার করেন। কারণ তিনি তো জানেন এর ফল কি হবে, তবুও তিনি তা মুখে বলতে পারবেন না যে তুই আসিস না মা, এলে তোর এই মৃত্যু হবে। এজন্যই তিনি বিধাতা, বিধিতেই বদ্ধ থাকবেন তিনি। অযৌক্তিকভাবে কোনো গল্পের মধ্যে কোথাও দেবত্ব আরোপ করতে গিয়ে মিরাক্কেলকে টানার আমাদের দরকার নেই। একদম তুমি যা পারো তাই আমাদের করে যেতে হবে। নিরন্তর এই করাই আমাদের সাধনা। ৩২৯তম সর্বভারতীয় ঋত্বিক সম্মেলনে আচার্যদেব বলেছেন এই অমৃতময় কথাগুলি। জয় গুরু।